হ্যালো এভরিওয়ান, আমি উদিতি। ওয়েলকাম টু দিতিস ওয়ার্ল্ড। আজ আমরা বেরিয়ে পড়েছি নিউ টাউনে নবনির্মিত 90 ফুট উচ্চতার জগন্নাথ মন্দির দর্শনে। প্রথমেই বলবো, প্রভু জগন্নাথ দেবের মন্দিরে তোমরা আসবে কি করে। এর জন্য প্রথমে আসতে হবে বিশ্ববাংলা গেট। এবার এই বিশ্ববাংলা গেট থেকেই তোমরা বাস বা অটো দুটোই পাবে, যেটা 5 থেকে 6 মিনিট এর মধ্যে পৌঁছে দেবে কারিগরি ভবন। কারিগরি ভবনের ডান দিকে রাস্তা ধরে 2 মিনিট হাঁটা পথে পৌঁছে যাবে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। কাজ এখনো সম্পূর্ণ হয়নি, কাজ এখনো হওয়া বাকি আছে। ওয়াও, প্রথম দর্শনেই ওয়াও বেরিয়েছে মুখ থেকে। অপূর্ব সুন্দর। জুতো বাহিরে খুলুন, চলো জুতো খুলে নিই। জুতো খুলে ভেতরে প্রবেশ করতেই মন্দিরের সামনে বড় এক চাতালটা চোখে পড়ল। মন্দিরে লাইট অলরেডি জ্বালিয়ে দিয়েছে, কিন্তু রাতের অন্ধকারে এর শোভা আরও বৃদ্ধি পাবে। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই পড়ন্ত বিকেলে আমরা এসেছি, যাতে দিনে রাতে দুভাবেই মন্দিরকে দর্শন করাতে পারি। আর এখানে রয়েছে একটা ফোয়ারা, যেটা রাত্রেবেলায় যখন আলো জ্বলবে সেটা তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। এবার চলো জুম করে একটু মন্দিরের কারুকার্যগুলো দেখে নিই। মন্দিরের সামনে যে 2 স্তম্ভ রয়েছে তাতে বিষ্ণুর 10 অবতারকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর তার নিচে শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রবেশদ্বারের ঠিক ওপরে সমুদ্র মন্থনের দৃশ্যকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এগুলো কিন্তু কোনো ছবি নয়, পুরো 3D মূর্তি হিসেবে করা রয়েছে, যেটা সামনে থেকে দেখতে অসাধারণ সুন্দর। মূল মন্দিরে প্রবেশ করা মাত্রই মন্দিরের সৌন্দর্যতা ও শিল্পকলা দেখে মন ভরে গেল। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর যারা এখনো আসোনি, একদিন এসে ঘুরে যেও, মনটা অনেক বেশি শান্ত আর ভালো হয়ে যাবে। মন্দিরের ভিতরে 3টি গর্ভগৃহ আছে। বাঁ দিকে রয়েছেন বজরংবলী, মাঝখানে আছেন প্রভু জগন্নাথ দেবের গর্ভগৃহ, আর ডান দিকে আছে শ্রী রাম, লক্ষ্মণ এবং মা সীতার গর্ভগৃহ। চলো একে একে তোমাদের সবটা ঘুরিয়ে দেখি। মন্দিরের ভিতরে প্রত্যেকটি কোণায় কোণায় তোমরা অসাধারণ সুন্দর শিল্পকলার নিদর্শন পাবে। কি সব কিছু দেখে মনটা এই মন্দিরে আসার জন্য ছটফট করছে তো? তবে হ্যাঁ, তাহলে মন্দিরে আসার টাইমিংটা তোমাদের জানিয়ে দিই। সকাল 8টা থেকে দুপুর 2টো, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা আছে। আমি তো সবাইকে বলবো হাতে সময় করে একদিন অবশ্যই চলে এসো এই মন্দিরে, কারণ এই মন্দিরের যা অপূর্ব সুন্দর শিল্পকলা, যেটা ক্যামেরা একদমই জাস্টিস করছে না। সামনে থেকে এলে তোমরা বুঝতে পারবে মন্দিরটির বিগ্রহগুলি কতটা সুন্দর, কতটা নিখুঁত কাজ। আর এই কাজকে মর্যাদা দিতে তোমাদের একদিন আসতেই হবে এই মন্দিরে। কি আসবে তো তোমরা? কারা কারা অলরেডি এসেছো আমাকে একটু কমেন্ট করে জানিও তো, আমার শুনলে ভালো লাগবে।
প্রিন্সি এখানে এসে প্রিন্সের সাইজের মানুষকে পেয়ে গেছে, তাই খেলায় মত্ত হয়ে উঠেছে। এখন মোটামুটি 6টা মতো বাজে। এখন নাম কীর্তন অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর 7টা থেকে সন্ধ্যা আরতিও কিন্তু শুরু হয়ে যাবে। জয় জগন্নাথ বলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ফিরে আসবো আবারও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা।